জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় একটা বিরতির পর, রমাদানের বিরতি, তার আগে অন্যান্য বিভিন্ন রমাদান কেন্দ্রিক স্পেশাল ইভেন্ট, এগুলো বিরতির পর আমরা আমাদের ধারাবাহিক এই আলোচনায় আবারও ফেরত এসেছি। আমরা আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষের যে ভুলগুলো হয় সেগুলো সংশোধনের ক্ষেত্রে কি কি পদ্ধতি তিনি অবলম্বন করতেন সেটি নিয়ে আমরা একটি বই ধরে পড়ছিলাম, এবং সেই পড়াতে আমরা অলরেডি অনেকগুলো বিষয় অতিক্রম করেছি, অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই একটু রিভিউ দিব যে আমরা কি কি জিনিস আলোচনা করছিলাম। আমরা আলোচনা করছিলাম কিছু বিষয় যেগুলো যেগুলো সম্পর্কে সবসময় সতর্ক থাকা দরকার, যেগুলোর বিষয়ে খুবই আহ, সচেতন থাকা দরকার যখন আমি কাউকে কারেকশন করতে যাব, কারো ভুল সংশোধন করতে যাব। যেহেতু ভুল সংশোধন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মানুষ হিসেবে সকলেই অপূর্ণ, সকলেই ত্রুটিযুক্ত। আমাদের কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভুল থেকে যায়। দেখা যায় আমি এই কথা বলতে পারবো না যে আমি একাকী একজন মানুষ হিসেবে আমার কাছে সকল বেস্ট গুণাবলীর সমন্বয় ঘটেছে। আরেকজন ভাইও এসে বলতে পারবেন না যে তার মাঝে সকল বেস্ট গুণাবলীর সমন্বয় ঘটেছে। ফলে আমরা যদি এরকম করি যে কমপ্লিমেন্টারি হিসেবে আচরণ করি একজন আরেকজনের, যে আমি যখন কোনো কিছুতে কমতি করে ফেলি, আমার পাশের ভাই এসে আমাকে সংশোধন করে দেন, যে আপনি এই জায়গাটিতে আমার কাছে মনে হয় আপনি এভাবে করলে আরো ভালো করবেন। আবার আমিও ওই ভাইকে গিয়ে সংশোধন করে দিই যে আপনি এই জায়গাটি যদি এভাবে করেন তাহলে ভালো করবেন। এটার কারণটি হলো আমরা মানুষ এমন একটা জিনিস, একে তো আমরা অনেক কিছু জানি না, আবার আমরা যখন জানি, জানার পর আমরা অনেক সময় ভুলে যাই, ভুলে আমরা কাজটি ঠিকভাবে করি না। আবার অনেক সময় আমাদের বিভিন্ন ট্র্যাপে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, অথবা শয়তানের বিভিন্ন প্ররোচনায় আমরা অনেকগুলো জিনিস ভুলে যাই, অথবা জেনেও আমরা অনেক সময় বাস্তবায়ন করি না। তো এই সবগুলো ক্ষেত্রেই আমরা যেন জান্নাতের রাস্তায় অটুট থাকি, জান্নাতের রাস্তায় রাস্তায় যেন অটল থাকতে পারি। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমাদের চারপাশে যে মানুষজন আছেন তাদেরকে সুযোগ করে দেয়া, তারা যেন আমাদেরকে কারেকশন করতে পারেন, তারা যেন আমাকে শুদ্ধ করে দিতে পারেন, এবং আমিও যেন তাদেরকে শুদ্ধ করতে পারি। এই আচরণ যখন থাকে, এই আবহাওয়া যখন থাকে, এনভায়রনমেন্ট যখন থাকে, তখন এখানে একে তো মুসলিমদের মাঝে নিজেদের ভ্রাতৃত্ব তৈরি হয়, অন্যদিকে শয়তানের আসলে এই জায়গায় আর অ্যাক্সেস নেওয়ার কোনো সুযোগ থাকে না। কারণ আপনি নিজে নিজের ব্যাপারে ভুল করে ফেললেও আপনার চারপাশের মানুষজন আপনাকে এখানে প্রোটেকশন দিবেন। আপনার ভালো বন্ধুরা এসে আপনাকে প্রোটেকশন দিবেন, তারা আপনাকে খারাপ পথে আহ, মানে পা বাড়ানো থেকে হেফাজত করবেন। ফলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি করার সময় আমাদের দিন যেহেতু একটি পরিপূর্ণ দিন, আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এটি যেহেতু একটা পরিপূর্ণ দিন, যার মাঝে কোনো কিছু সম্পর্কেই কথাবার্তা মানে নেই, এরকম কিছু নেই, আইদার মূলনীতির দিক থেকে আছে অথবা একদম ফাইনাল ডিটেইলসে আছে। ফলে আমাদের এই যে আমরা একজন আরেকজনকে কারেকশন করব, আমরা একজন আরেকজনকে ভুল শুধরিয়ে দিব, এই কাজটি করার সময় আমাদের পদ্ধতি কি হবে এটি নিয়ে ডিটেইলসে আমাদের শরিয়ার মাঝে আলোচনা আছে। আমাদের আমাদের মানসিক অবস্থা কেমন হতে হবে, আমাদের কথার ধরন কেমন হতে হবে, শব্দের চয়েস কেমন হতে হবে, কোন পরিস্থিতিকে কিভাবে ডিল করতে হবে। ফলে এই বিষয়গুলো যদি আমরা না জেনে আমরা কারো কারেকশন করতে চাই, তাহলে দেখা যাবে যে আমরা হয়তো বা আমাদের উদ্দেশ্য ভালো থাকবে, কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না করার কারণে আমরা এই কাজটি করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলবো। অনেক সময় আমরা যেই পদ্ধতিটা বেস্ট না, সেই পদ্ধতিটা আমরা অনুসরণ করা শুরু করব, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে হয়তো বা আমরা বুঝতে পারতাম যে এখানে আরো সুন্দর কিছু পদ্ধতি আছে। ফলে এখানে আমরা প্রথমেই আলোচনা করছিলাম যে এমন কিছু বিষয় যেগুলা সম্পর্কে খুবই সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আহ কাউকে কারেকশন করতে যাওয়ার আগেই, আমি যাকে কারেকশন করতে যাচ্ছি তাকে সরাসরি কারেকশন প্রসেসে ঢোকার আগেই যে সকল বিষয় আমার খেয়াল করতে হবে খুবই যত্নের সাথে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে আমরা যে পয়েন্টগুলো এখন পর্যন্ত আলোচনা করেছি, এক নাম্বার ছিল আল ইখলাসু লিল্লাহ,
যে আমি যে কাউকে কারেকশন করতে যাব এটি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আমি তাকে কারেক্ট করতে যাচ্ছি, আমার অন্য কোনো কারণে না, তার উপর আমার বরত্ব জাহির করার জন্য না, আমি কত ভালো মানুষ এটা জাহির করার জন্য না, তাকে অপমান করার জন্য না, অন্য কোনো উদ্দেশ্য এখানে কাজ করতে পারবে না। আমাদের একমাত্র উদ্দেশ্য হবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই তাকে কারেকশন করতে যাচ্ছি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করা হয় তখন তিনি খুশি হন, এটা একটা ইবাদত। এরপর 2 নাম্বার আমরা বলেছিলাম যে আমাদের এটি মাথায় রাখতে হবে যে ভুল করাটা মানুষের স্বভাবের অংশ, এটি ছিল আমাদের 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার ছিল যে আমরা একমাত্র আল্লাহর জন্যই কাউকে কারেকশন করব। 2 নাম্বার ছিল যে আমাদের এই জিনিস মাথায় রেখে কাউকে কারেকশন করতে যেতে হবে যে ভুল করাটা অস্বাভাবিক কোনো কিছু না, বরঞ্চ ভুল করাটা খুবই স্বাভাবিক একটা বিষয়, মানুষ মাত্রই ভুল করে। ফলে ভুল করে ফেলাটা দোষের মানে যতটা না দোষের কাজ তার চেয়ে বেশি যখন আমি ভুলটাকে কারেক্ট করে দিব তখন সে মানে ভুলটা নিজেকে কারেক্ট করে নিচ্ছে কিনা এটা বেশি গুরুত্বপূর্ণ। ফলে ভুল হবেই মানুষের কাছ থেকে। ফলে কাউকে অপমান করার আগে আমার খেয়াল রাখতে হবে যে না আমি অপমান কেন করছি, এটা তো সে এমন কিছু করছে না যেটা তার তাবিআর বাহিরে, যেটা তার নেচারের বাহিরে, তার নেচারই তো হলো সে ভুল করবে, আমারও নেচার আমি ভুল করি, ফলে আমিও ভুলকারী ও ভুলকারী, আমি একদিকে ভুল করি সে হয়তো বা অন্যদিকে ভুল করে, ফলে সে আমাকে আমার দিক থেকে কারেক্ট করে দিবে, আমিও তাকে তার দিক থেকে কারেক্ট করে দিব। এই এই মেন্টালিটি নিয়ে আমাদের যেতে হবে। আমরা কোনো ফেরেস্তার সাথে ডিল করতে যাচ্ছি না, আমরা এমন কারোর সাথে ডিল করতে যাচ্ছি যখন আমি ভুল সংশোধন করতে যাচ্ছি যিনি নিজে তার প্রকৃতিগতভাবেই ভুল করতে পারেন, ফলে তাকেও আমি ছোট মনে করার কোনো কারণ নাই, আবার আমিও ভুল করতে পারি, ফলে আমার নিজেকেও বড় মনে করার কোনো কিছু নাই। ফলে এটা ছিল 2 নাম্বার পয়েন্ট, যে এই জিনিস মাথায় রেখে কাউকে কারেকশন করতে যাওয়া, যে ভুল করাটা মানুষের স্বভাবজাত একটি বৈশিষ্ট্য। 3 নাম্বার, যে আমরা যখন কাউকে ভুল ভুল শুধরাতে যাব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে কাজটিকে ভুল বলতে যাচ্ছি সেই কাজটি আসলেই ভুল কিনা। আমি নিজেই জানি না যে আসলে এই কাজটি ভুল কিনা, আমার কাছে মনে হচ্ছে এই কাজটি ভুল। এটার উপর বেস করে আমি, যিনি একটা শরঈ দালিলের উপর আচরণ করছেন, এমন একটি কাজ করছেন যে কাজটি আসলে একটা ভুল কাজ না, কিন্তু আমি না জেনে তাকে কি করতে যাচ্ছি, এই কাজটি ঠিক করতে যাচ্ছি, তাহলে এটা ভুল হয়ে যাবে। ফলে আমার কাউকে সঠিক করার আগেই আমার কাজ হলো আমার সঠিকভাবে জেনে নেয়া যে আমি যে কাজটিতে তাকে কারেকশন করতে যাচ্ছি সেই কাজটি আসলেই ভুল কাজ কিনা। এটা হলো 3 নাম্বার আমরা কিন্তু খেয়াল রাখবেন আমরা এখন উসলুব গুলো নিয়ে আলোচনাই শুরু করিনি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কিভাবে কাউকে কারেকশন করতেন ওই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনাই শুরু করিনি। আমরা মূলত আলোচনা করছি তার আগেই আমাদের কোন কোন জিনিসে সতর্ক থাকতে হবে। ফলে 1 নাম্বার বলেছি ইখলাস, 2 নাম্বার বলেছি এই কথা মাথায় রাখা যে ভুল করাটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, 3 নাম্বার আমরা যে ভুলটি কারেক্ট করতে যাচ্ছি সেই ভুলটি আদৌ আসলে ভুল কিনা, আসলেই ভুল কিনা সেই জিনিসটি প্রথমে আমি শিওর হয়ে নেয়া যে এটা একটি ভুল সেরাই দলিলের মাধ্যমে। 4 নাম্বার, যে বিষয়টি যত বড় ভুল, যে ভুলটি যত বড় সেই ভুলটির ব্যাপারে আমাদের মানে কেয়ারও বা আমাদের নজরও তত বেশি দিতে হবে, আমাদের আমাদের এফোর্টও তত বেশি দিতে হবে। ফলে যত বড় ভুল তত ইম্পর্টেন্স দিয়ে আমার সেই জিনিসটার সাথে ডিল করতে হবে, এবং মানে যত ছোট অবশ্যই মানে তুলনামূলকভাবে আমরা কম এফোর্ট দিব সেই জিনিসটাতে। ফলে একটা বড় ধরনের অপরাধ হয়ে যাচ্ছে কিন্তু আমরা তখন একটা ছোট বিষয় নিয়ে মশগুল হয়ে আছি, এটা এটা করলে হবে না। ফলে যেই অপরাধটা যত বড়, একজন মানুষ বিল্ডিং এর, আমি দেখছি যে বিল্ডিং এর থেকে এখনই পড়ে যাবে, তখন যদি আমি গিয়ে তাকে বলি যে ভাই আপনি কিন্তু পড়ে যাবেন, সাবধানে থাকেন, এই কথা বললে তো হবে না, তখন তো সে পড়ে যাচ্ছে, তখন আমাদের ইনিশিয়েটিভটা আরেকটু কি হবে, অন্যরকম হবে, আমরা খুবই মানে আর্জেন্সি দেখাবো, আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করব। ফলে যেই অপরাধটা যত বড় তার জন্য আমাদের এফোর্টটাও তত বড় হবে। এটা হলো 4 নাম্বার, আমরা ওইভাবে মানে আমাদের ইয়েটা সাজাবো, এটা 4 নাম্বার। 5 নাম্বার পয়েন্ট ছিল আমাদের যে আমি যাকে কারেকশন করতে যাচ্ছি তার সাথে আমার সম্পর্ক কেমন এটাকে ঠিকভাবে প্রথমে বুঝার চেষ্টা করা। কারণ আমি যে কাজটি আমি যখন তাকে ভুল সংশোধন করতে যাচ্ছি সে এই জিনিসটাকে অনধিকার চর্চা মনে করতে পারে। যেমন একজন বাবা তার ছেলেকে যতটুকু শাসন করতে পারবে আমি বাহিরের একজন মানুষ হিসেবে হয়তোবা সেই লেভেলে তাকে শাসন করতে পারবো না। আবার একজন সমাজের মুরব্বী তাকে যেভাবে শাসন করতে পারবে একদম অপরিচিত একজন মানুষ এসে হয়তোবা সেভাবে শাসন করতে পারবে না। একজন শিক্ষক যেভাবে শাসন করতে পারবেন একজন সাধারণ মানুষ হয়তোবা সেভাবে শাসন করতে পারবেন না। ফলে আমার সাথে তার সম্পর্কটা কেমন, এই বিষয়টি প্রথমে নজরে আনা, নজরে এনে তারপর মানে শাসনের কাজে মানে অগ্রসর হওয়া, বা শাসন বলতে আমি বুঝাচ্ছি কারেকশনের কাজে অগ্রসর হওয়া। ফলে এই এই জিনিসটা ঠিকভাবে প্রথমে অ্যাকনোলেজ করা যে আসলে আমি কি এমন কোনো কথা বলে ফেলছি কিনা যে কথাটিতে সে আমার কাছ থেকে কারেকশন হিসেবে না নিয়ে বরঞ্চ আমার কাছ থেকে অপমান হিসেবে নিয়ে নিতে পারে। ফলে তার সাথে আমার সম্পর্কটা ঠিকভাবে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী কর্মপদ্ধতি ঠিক করে কারেকশনের পথে অগ্রসর হওয়া, এটা ছিল আমাদের 5 নাম্বার পয়েন্ট। আর এগুলো প্রত্যেকটার পেছনে কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে
মানে কাহিনী পড়েছি বোঝার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিভিন্ন রকমের সম্পর্কের সাথে বিভিন্নভাবে ডিল করতেন। আরো আমরা ডিটেলস ইনশাল্লাহ পড়বো। 6 নাম্বার, যে ব্যক্তি না জেনে ভুল করছে আর যে যে ব্যক্তি জেনে শুনে ভুল করছে, এই দুজনের মধ্যে পার্থক্য করা, এটা ছিল আমাদের 6 নাম্বার পয়েন্ট। যে যে ব্যক্তি জানে না এই কারণে ভুল করছে তার সাথে আচরণ একরকম হবে, আর যে ব্যক্তি জানে তারপরও সে ওই ভুল কাজের উপর আছে তার সাথে আচরণ অন্যরকম হবে। কারণ একজনের কাছে ইলমি নাই, তাকে প্রথমে আমার জানাতে হবে যে এটা ভুল। আরেকজন জানে, তাহলে তাকে ওয়াজ করতে হবে, তার 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 অন্তর নরমকারী কথাবার্তা বলতে হবে, তাকে জান্নাত জাহান্নামের ভয় দেখাতে হবে, জান্নাতের কথা স্মরণ করিয়ে দিতে হবে। মানে সে কত বড় অপরাধ করছে এটা তাকে, তার মানে তার কাজটা হবে ওয়াজ করা, তার কাছে তাকে তার অন্তর নরমকারী কথাবার্তা বলা। আর আরেকজন তাকে মূলত প্রথমে জানাতে হবে যে এটি যে একটা অপরাধ, সে জানেই হয়তো বা না। ফলে এই দুইজনের মধ্যে পার্থক্য করা। তাহলে আমি যখনই কাউকে সংশোধন করতে যাব, আগেই আমার কাজ হবে এটা বোঝা সে কি আসলে জেনে শুনে অপরাধটা করছে নাকি না জেনে অপরাধটা করছে। এটি ছিল 6 নাম্বার পয়েন্ট, যেগুলো আমরা আলোচনা করে ফেলেছি। 7 নাম্বার পয়েন্ট ছিল যে এইটা খেয়াল করা যে সে যেই যেই কাজটাকে আমি ভুল হিসেবে আইডেন্টিফাই করছি, এই ভুলটা কি তার কোনো ইজতেহাদি মতামতের কারণে হচ্ছে কিনা। যে আসলে আলেমদের এই বিষয়ে অবস্থান আছে, ফলে সে ওই ইস্তেহাদটা ফলো করছে। আর আমি তাহলে তার সাথে যখন সে ইস্তেহাদি ভাবে একটা অবস্থানে থাকবে, আমি যখন অন্য একটা অবস্থানে থাকবো, তখন তার সাথে এটা একটা ডিসকাশন হবে। তাকে এটা ভুল সংশোধনের থেকেও বেশি হবে যে আমি আমার পক্ষ থেকে কেন আমাদের মতামতটা শক্তিশালী, এই জিনিসটা আমি সুন্দরভাবে তার কাছে তুলে ধরবো। ফলে এখানে তার আমি তার সাথে এমন বলবো না যে আপনি তো জাহেল হয়ে গিয়েছেন, আপনি জাহান্নামী হয়ে গিয়েছেন, কারণ ইস্তেহাদি ভাবে অন্য একটা মতের উপর থাকা জায়েজ। অবশ্যই মাসালাটা ইস্তেহাদিয়া হতে হবে। যদি ইস্তেহাদি মাসালা হয়, এই জায়গায় তাকে তার অবস্থানটা আমি তো ভুল মনে করি, এই কারণে আমি অন্য একটা অবস্থানে আছি। আমি যদি তার কাছে দাওয়াতি কাজ করতে যাই, তাহলে আমার তাকে গিয়ে কি করতে হবে, বুঝিয়ে দিতে হবে যে এটা মানে এভাবে এভাবে আমি এই পদ্ধতিটার উপর আছি। জি। এরপর আহ 7 নাম্বার, কতটুকু গেলাম, 8 নাম্বার কেন চলে গেলাম, 7 নাম্বার বলেছি। জি, 7 নাম্বার বলেছি। 8 নাম্বার পয়েন্টটা হলো যে কেউ কোনো ব্যক্তির নিয়ত ভালো। মনে করেন আমি জানি যে এখন যে ব্যক্তিটা যে কাজটি করছে এই কাজটি ভুল, কিন্তু তার নিয়ত ভালো। কেউ বলল যে আমরা পহেলা বৈশাখ পালন করতে চাচ্ছি কিন্তু ভালো নিয়তে, ভালো নিয়তে পহেলা বৈশাখ পালন করছি। এখানে তার নিয়ত যতটাই ভালো হোক, এটা আমি তাকে এই বিষয় থেকে বিরত করার ক্ষেত্রে, তাকে এই বিষয় থেকে বারণ করার ক্ষেত্রে কোনো বাধা হিসেবে কাজ করবে না। কারণ এখানে নিয়ত, আমরা এটা নিয়েও অনেকগুলা কাহিনী পড়েছি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যে কোনো ব্যক্তির নিয়ত অনেক ভালো হতে পারে, কিন্তু এই কারণে তাকে তার কাজটি যে ভুল শরিয়ার দিক থেকে, এই কাজটিতে বাধা দেয়া থেকে আমি বিরত থাকতে পারবো না। ফলে হ্যাঁ, তার নিয়ত ভালো হতে পারে, আমি তার নিয়তের জন্য তাকে সাধুবাদও জানাতে পারি যে আপনার চিন্তাটি খুব খুব ভালো, আপনি হয়তো বা ভালো চাচ্ছেন, কিন্তু ভাই দেখেন এটা শরিয়া মোতাবেকও হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেকও হতে হবে, শরিয়া সিদ্ধও হতে হতে হবে। শরিয়াতে যে কাজটি হারাম করা হয়েছে, যে কাজটি অপছন্দনীয়, এরকম কোনো কাজ দিয়ে আসলে শরিয়ার কল্যাণ সাধনের নিয়ত করলে এটা কেন কল্যাণ হবে না, এই জিনিসটি তাকে বুঝিয়ে দিতে হবে। ফলে কোনো ব্যক্তির নিয়ত ভালো, এই কারণে তাকে মানে কারেকশন করা থেকে বিরত থাকা যাবে না। এটা ছিল 8 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার পয়েন্ট, যখন আমি কারেকশন করতে যাব, কারেকশন করার আগেই নিজের থেকে দেখা যে আমি কি এখানে কোনো বায়াসড পজিশন থেকে যাচ্ছি কিনা। যে না, আমি তাকে বেশি পছন্দ করি, তাকে কম পছন্দ করি, ফলে যাকে কম বেশি পছন্দ করি তার পক্ষ নিয়ে, যাকে কম পছন্দ করি তাকে আসলে মানে একটু অপদস্থ করার জন্য আমি তাকে কি করতে যাচ্ছি, কারেকশন করতে যাচ্ছি। এরকম যদি হয় তাহলে এটাকেও নিজের থেকে কারেকশন করে নিতে হবে, কারণ আমার আদলের উপর থাকতে হবে। আমার কোনো প্রকার নিজের প্রতি কোনো বায়াস, অথবা আমার ফ্যামিলি মেম্বারদের প্রতি কোনো বায়াস, অথবা এমনকি দিনই ক্ষেত্রেও, যেমন মনে করেন মুসলিম এবং অমুসলিম, এই ক্ষেত্রেও যদি আমার কোন একটা অপরাধের বিষয় চলে আসে, কোন মুসলিম যদি মানে জুলুম করে থাকে অমুসলিমের উপর, সেক্ষেত্রেও কিন্তু আমরা কখনো আদালত থেকে খেলাফে চলে যাই না। ফলে আদল থেকে আমরা কখনোই সরতে পারবো না। আমাদের ইনসাফের জায়গা থেকে, আমাদের ন্যায়পরায়ণতার জায়গা থেকে আমরা কখনো সরতে পারবো না। ফলে এটা ভালোভাবে খেয়াল করা, ভুল সংশোধন করতে যাওয়ার আগেই, যে আমার এই ভুলটা কি আসলে কোনো প্রকার নেপোটিজম থেকে আসছে কিনা, কোনো প্রকারের ফেভারিটিজম থেকে আসছে কিনা, আমি কি আসলে কাউকে বেশি পছন্দ করছি, এই কারণে আমি তা কাউকে সংশোধন করতে যাচ্ছি কিনা। এটা ছিল আমাদের 9 নাম্বার পয়েন্ট। আর 10 নাম্বার পয়েন্ট ছিল আহ, আমাদের এমন এমন ইসলাহ, আমি কাউকে কি করতে যাচ্ছি, সংশোধন করতে যাচ্ছি, কিন্তু এমন ভাবে সংশোধন করতে যাচ্ছি যেটি হয়তোবা আরো বড় ধরনের আহ, মানে ভুলের জন্ম দিবে। আমি এমন একটি ভুলের সংশোধন করতে, এমন ভাবে ভুলের সংশোধন করতে যাচ্ছি যেটি আরো বড় ধরনের ভুলের জন্ম দিবে। ফলে আমি এইটা করতে পারবো না। আমি করে গিয়েছি একটা ছোট ভুল সংশোধন করতে, কিন্তু এমন ভাবে আমি ছোট ভুলটি সংশোধন করতে গেলাম যেটি আরো বড় ধরনের
ভুলের জন্ম দিল। আমার কাছে মনে হচ্ছে অনেকজন জিজ্ঞাসা করছেন পয়েন্টগুলো আরেকবার বলার জন্য। আমি সংক্ষেপে জাস্ট পয়েন্টগুলো আরেকবার বলে যাচ্ছি, আপনারা এর মধ্যে খেয়াল করবেন। 1 নম্বর আমি বলেছি ইখলাস, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য ভুল সংশোধন করতে যাওয়া। 2 নম্বরটি আমি বলেছি এই জিনিস মাথায় রাখা যে ভুল করাটি মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। 3 নম্বরটি হলো যে আমার প্রথমে এনশিওর করতে হবে যে আমি যেটাকে ভুল বলে সংশোধন করতে যাচ্ছি সেটি আসলেই ভুল, এটি আসলে শরিয়া অনুযায়ী ভুল, কারণ আমি নিজেও ভুলের উপর থাকতে পারি। আমি হয়তোবা যেটাকে ভুল মনে করছি এটা হয়তোবা ভুল না। ফলে এটা ক্লিয়ারলি জেনে বুঝে নেয়া যে আমি যে ভুলটি সংশোধন করতে যাচ্ছি সেটি আসলেই ভুল। আর 4 নম্বর পয়েন্ট বলেছিলাম যে যে ভুলটি যত বড় তার জন্য আমাদের ইনিশিয়েটিভ, আমাদের মানে এফোর্ট তত বেশি হবে। 5 নম্বর যে পয়েন্টটি আমরা বলেছি সেটা হলো আমি আমার সাথে, আমি যাকে সংশোধন করতে যাচ্ছি তার সাথে আমার সম্পর্ক কেমন, সে আমার থেকে কতটুকু পর্যন্ত কারেকশন নিতে পারে, কিভাবে বললে কারেকশন বেশি নিতে পারে, এই জিনিসগুলা ওই সম্পর্কটাকে একটা ফ্যাক্টর হিসেবে কল্পনা করা। মানে আমরা কিভাবে আমাদের দাওয়াতি মেথডটা সাজাবো, কিভাবে তাকে কারেকশন করব, এই জিনিসটা করার সময় তার সাথে আমার সম্পর্ক কেমন, আমি তাকে কিভাবে বললে সে আমার কথাটা বেশি নিতে পারে, সেই জিনিসটা আমলে নেওয়া, তার সাথে আমার সম্পর্ককে আমলে নিয়ে মূলত কারেকশনের দিকে যাওয়া। এটা ছিল 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট ছিল যে যে ব্যক্তি জেনে ভুল করছে, আর যে এগুলা সবগুলো আমাদের যারা উদাহরণের কথা বলছেন আপনার গত 7টা পর্ব দেখবেন, এগুলো কিন্তু গত 7 পর্বের আলোচনা সামারি বলছি, এগুলো সবগুলোতে উদাহরণ এসেছে, আপনারা কষ্ট করে একটু আগের পর্বগুলো পড়ে দেখে নেবেন। যে ব্যক্তি না জেনে ভুল করে এবং যে ওই ব্যক্তি জেনে শুনে ভুল করে, এই দুজনের মধ্যে পার্থক্য করা, এটা ছিল আমাদের 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট ছিল যদি কেউ কোনো ইজতেহাদি মতামতের উপর থাকার কারণে ভুল করে, এই ধরনের ভুলকারীর সাথে যে ইজতেহাদের উপর না থাকার কারণে ভুল করেনি এরকম ব্যক্তির পার্থক্য করা। মানে ইজতেহাদি মতামতের কারণে কেউ পার্থক্যের উপর আছে, তাকে ভুল বলে স্বীকৃতি না দিয়ে তার সাথে একটা একাডেমিক ডিসকাশনের দিকে যাওয়া, ফলে তার সাথে আচরণটা যে মানে সুস্পষ্ট ভুলের উপর আছে তার তার সাথে আচরণের মতো হবে না। 8 নম্বর পয়েন্ট যেটা বলেছি সেটা হলো যে কেউ ভালো কাজের ইচ্ছা পোষণ করছে, তার কাছে তার নিয়ত ভালো, এই কারণে তার যে কাজটি খারাপ সেই কাজটি আমানোর ব্যাপারে আমরা থেমে যাব না, কারণ তার নিয়ত ভালো হতে পারে কিন্তু তার কাজটি যেহেতু হারাম অথবা মাকরু অথবা শরিয়া সিদ্ধ নয়, আমরা সেই কাজটি থেকে তাকে বাধা দিব, তার নিয়ত যতই ভালো হোক, তার নিয়ত নিয়তের জায়গায়, কিন্তু তার এই কাজটি খারাপ হচ্ছে এটি তার কাছে তুলে ধরতে হবে। 9 নম্বর আমরা বলেছি যে আমাদের কোনো প্রকার ফেভারিটিজম করা যাবে না, কোনো প্রকার বায়াস থাকা যাবে না, আদলের সাথে আমাদের এই জায়গাটাতে যেতে হবে। আমি কাউকে বেশি পছন্দ করি কাউকে কম পছন্দ করি, এই কারণে যাকে কম পছন্দ করি তাকে শাসন করতে যাচ্ছি, তাকে ভুল প্রমাণ করতে যাচ্ছি, এরকম যেন না হয়। এটা ছিল 9 নম্বর পয়েন্ট। আর 10 নম্বর পয়েন্ট ছিল যে আমরা এমন কোনোভাবে ভুল সংশোধন করতে যাব না যেটি আরো বড় ধরনের জুলুমের জন্ম দিবে, আরো বড় ধরনের মানে বিশৃঙ্খলার জন্ম দিবে, এরকম কোনো কিছু আমরা করতে যাব না। এতটুকু পর্যন্ত আমরা গত পর্বে আলোচনা গত পর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম। আপনারা আগের পর্বগুলো যদি শুনে থাকেন তাহলে সেখানে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা 11 নম্বর পয়েন্ট থেকে শুরু করব। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে হুনাকা বাদুল আখতা আল্লাতি, আচ্ছা 3 নম্বর ইদরাকুত তাবিআতি আল্লাতি নাশা আনহুল খাতা। 11 নম্বর পয়েন্ট আমরা যেটাতে যাচ্ছি সেটা হলো যে যেই তাবিআ থেকে, যে নেচার থেকে আসলে এই খাতাটা জন্ম নিল, এই ভুলটি জন্ম নিল, সেটার দিকে, সেটাকে উপলব্ধিতে আনা, সেটাকে অনুধাবনে আনা, সেটাকে মানে কনসিডারেশনে এনে তারপর তার সাথে ডিল করা। ফলে আমরা প্রথমে বলেছিলাম যে ভুল করাটি মানুষের একটি স্বভাবজাত বিষয়। এর মাঝে আবার প্রত্যেক মানুষের কিছু মানে নিজস্ব বৈশিষ্ট্য আছে, পার্সোনালিটি আছে, যে পার্সোনালিটির কারণে সে ভুলগুলো করে ফেলে। আবার এটা অনেক সময় এরকম যে মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য, সৃষ্টিগত ভাবেই সে আসলে এরকম। যেমন একটা বাচ্চা, একটা বাচ্চার কিছু বৈশিষ্ট্য আছে। এখন আমি যদি একজন বাচ্চা থেকে একদম বড় মানুষের মতো ম্যাচুরিটি এক্সপেক্ট করি তাহলে এটা আমার পক্ষ থেকে ভুল। ফলে সে কোন লেভেলে আছে, তার নেচারটা কেমন, তার সৃষ্টিগত অবস্থাটা কেমন, সে তার থেকে কতটুকু এক্সপেক্ট করা যায়, এই পুরো জিনিসটা বুঝে তারপর তাকে কি করা, কারেক্ট করতে যাওয়া। ফলে এখানে যেমন এখানে যেমন বলা হচ্ছে আমরা বলা হচ্ছে হুনাকা বাদুল আখতা আল্লাতি লা ইউমকিনু ইজালাতুহা বিল কুল্লিয়া, কিছু ভুল কাজ আছে যেগুলাকে আপনি সম্পূর্ণরূপে কখনোই কারেক্ট করতে পারবেন না। লিআমরিন ইয়াতাআল্লাকু বিআসলিল খিলকা, যেহেতু এগুলা মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের সাথে কানেক্টেড। ওয়ালাকিন ইউমকিনু তাকলিলুহা, কিন্তু এগুলাকে আপনি রিডিউস করতে পারবেন, মানে তার মধ্যে এই খারাপ স্বভাবগুলাকে বা খারাপ কাজগুলাকে আপনি কমাতে পারবেন। ওয়াত তাখফিফু মিনহা, মানে কমাতে পারবেন। লিআন্না তাকওয়িমা আন-নিহাই ইউআদ্দি ইলা কারিসা, কারণ এটাকে যদি আপনি সম্পূর্ণরূপে কি করতে চান, দূর করতে চান, তার কাছ থেকে যদি এই বৈশিষ্ট্যটাকে আপনি সম্পূর্ণরূপে রিমুভ করে দিতে চান, তাহলে এটা একটা বড় ধরনের ডিস্ট্রাকশনের জন্ম দিবে, বড় ধরনের বিপর্যয়ের জন্ম দিবে। কামা হুয়া শা'নু
ফিল মারআহ, যেমনটি মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলা, নিশ্চয়ই আহ মহিলারা বা নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে দিলা থেকে, হাড় থেকে। লান তাস্তাকিমা লাকা আলা তারিকা, তারা একটা নির্দিষ্ট তারিকাতে তোমার সাথে কি করবে না, মানে তাস্তাকিম থাকবে না, মানে কি বলে এটাকে, সরল সোজা, মানে বক্র আচরণ ছাড়া এভাবে তারা থাকবে না। মানে তারা একটা তারিকা যেটা ফলো করা দরকার সবসময় ওই তারিকাই তারা ফলো করবে, এটা সাধারণত হবে না। ফাইন ইস্তামতাআতা বিহা ইস্তামতাআতা বিহা, যদি তুমি তাদের সাথে ভালোভাবে থাকো তাহলে তারা তোমাদের সাথে ভালোভাবে থাকবে, তাদের সাথে ভালোভাবে থাকতে পারবে। ওয়া বিহা আইওয়াজ, অথচ তাদের এই বক্রতা থাকবেই, তার মানে তারা একটু বাঁকা আচরণ করবেই। ওয়া ইন যাহাবতা তুকিমাহা, আর যদি তুমি তুকিমুহা, যদি তুমি তাদেরকে এই বিষয়ে সম্পূর্ণরূপে কারেক্ট করতে চাও, কাসারতাহা, তুমি তাকে সম্পূর্ণরূপে তাকে ব্রেক করে ফেলবে। যেভাবে হাড়ের মতো, হাড়টাকে যদি আমরা সোজা করতে যাই তাহলে এটাকে আমরা ব্রেক করে ফেলবো। ওয়া কাসরুহা তালাকুহা, আর তাকে ব্রেক করে ফেলাটা হলো যে তাকে তালাক দিয়ে দেয়া। সুবহানাল্লাহ। তাইলে আমরা এখানে বললাম, যদি আমাদের মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখানে কি বলতে চেষ্টা করছেন, বলছেন যে মহিলাদের বৈশিষ্ট্য, তার সৃষ্টিগত বৈশিষ্ট্য হলো যে তাকে হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। এটাকে আমরা সম্পূর্ণরূপে কখনোই সোজা করতে পারবো না। যতই আমরা একটা নির্দিষ্ট তারিকা, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, একটা নির্দিষ্ট পদ্ধতিতে মানে তাকে চলতে বলি, সে কোনো না কোনো জায়গায় গিয়ে একটা বক্রতা করে ফেলবে। ফলে তার সাথে যদি আমরা ভালোভাবে থাকতে চাই, তাহলে আমরা ভালোভাবে থাকতে পারবো এই জিনিসটা কনসিডারেশনে নেওয়ার পরে, যে তারা মাঝে মাঝে এরকম বক্র আচরণ করবে। আর এটাকে যদি আমরা মনে করি যে না, আমরা একদম সব দিক থেকে তাকে কি করে ফেলবো, কারেকশনের মধ্যে নিয়ে আসবো, একদম ভালো বানিয়ে ফেলবো, তাহলে আমরা এটাকে আসলে ব্রেকই করে ফেলবো। আমরা ওই ওই আইডিয়াল জগতের সাথে তাকে মিলাতে গেলে দেখা যাবে যে আমাদের এটার একমাত্র মানে ফলাফল হবে যে আমার এখানে তালাক দিয়ে দিতে হবে। এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অন্যভাবে এটাকে এক্সপ্রেস করেছেন। ওয়া ফি রিওয়ায়া ইস্তাউসু বিন নিসাই খাইরা, তোমরা মানে নারীদের সাথে ভালো আচরণ করো। দেখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে ভালো আচরণ করতে বলেছেন। এই ভালো আচরণ কেন করতে বলেছেন? কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে যে তারা মাঝে মাঝে কি করবে, একটু বক্র আচরণ করবে। এটা মাথায় রেখে তারা যে এটা ইচ্ছাকৃতভাবে যন্ত্রণা করছে, এটা তার তাবিয়া থেকে মাঝে মাঝে করে ফেলছে, এই জিনিসটা আমার মাথায় রেখে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলা, কারণ তাদেরকে হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহু, এবং নিশ্চয়ই একটা দিলা বা একটা হাড়ের সবচেয়ে বাঁকা অংশ হলো তার উপরের অংশ, তার উপরের অংশ সবচেয়ে বাঁকা। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি তুমি এটাকে ঠিক করতে চাও, সম্পূর্ণরূপে ঠিক করতে চাও, তাহলে তুমি এটাকে ভেঙে ফেলবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আর যদি তুমি এটাকে আবার সম্পূর্ণ ছেড়ে দাও, তাহলে এটা এরকম বাঁকাই থেকে যাবে। ফাস্তাউসু বিন নিসাই খাইরা, ফলে তোমরা মহিলাদের সাথে ভালো আচরণ করো। দেখেন, এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর কথা বলেছেন। যদি ওদের সাথে মানে এখানে পুরো আচরণটা হবে একটা সুন্দর ম্যানেজমেন্টের উপরে। এখানে আপনি এটাও বলা হয়নি যে আপনি কেউ যখন কোনো মহিলাকে, যখন বা আপনার বাসায় যারা মহিলারা আছে তাদেরকে যখন কোনো খারাপ কাজ করতে দেখবেন, তখন বা ভুল কাজ করতে দেখবেন, তখন তাকে কারেকশন করবেন না, এটাও বলা হয়নি। আবার একদম 100% কারেকশন করার চেষ্টা করবেন, এটাও বলা হয়নি। বরঞ্চ বলা হয়েছে যদি আপনি তাকে সম্পূর্ণরূপে কারেক্ট করতে চান তাহলে ব্রেক করে ফেলবেন। আবার যদি আপনি সম্পূর্ণরূপে ছেড়ে দেন তাহলে সে বাঁকাই থেকে যাবে। ফলে কি করতে বলা হয়েছে? সুন্দর আচরণ করতে বলা হয়েছে। যতটুকু সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে কিসে আনা যায়, মানে ঠিক রাস্তায় রাখা যায়, ততটুকু সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে রাখা হয়েছে। এটার মিনিং কিন্তু এরকম না যে তারা ভুল করলে তাদেরকে কারেক্ট করা যাবে না। এটা কারণ এখানে বলা হয়েছে লাস্টে যে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা বাক্কাই থেকে যাবে। তো এটার ব্যাখ্যায় সালাম ইবনে আলাইকুম হাজার। স্যার। জি। স্যার ওই আইনুল কবির ভাই জয়েন করেছেন, তো উনি পড়তে পারবেন ইনশাল্লাহ। আহ শরীর খারাপ থাকলে মানে আজকে আমি করে ফেলি, অসুবিধা নেই। জি, আমি করে ফেলছি। ও ইয়ে করেছে, আজকে শুনুক ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু দেখি। কালা ইবনু হাজার রাহিমাহুল্লাহ, তাহলে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কাউলুহু বিন নিসাই খায়রা, যে তুমি নিসাদের সাথে ভালো আচরণ করো বা মহিলাদের সাথে ভালো আচরণ করো। কাআন্না ফিহি রামজান ইলা তাকওয়িমি বিরিফকিন, যে এখানের দিকে একটা ইঙ্গিত দেয়া হয়েছে যে আমাদের মহিলাদের সাথে নম্র আচরণ করতে হবে, নরম আচরণ করতে হবে। বিহাইথু লা ইউবালাগু ফিহি ফায়াকসিরু, ফলে আমরা তার ব্যাপারে মানে খুব কঠোর অবস্থানে যাব না, সম্পূর্ণরূপে তাকে একবার কারেকশন করার চেষ্টা করব না, তখন আমরা তাকে ভেঙে ফেলবো।
ওয়ালা ইউতরাকুহু আও ইয়াতরুকুহু ফায়াস্তামিরু আলা ইওয়াজিহি, অথবা তাকে আমরা সম্পূর্ণরূপে ছেড়ে দিব না, যেন সে তার ইওয়াজের উপর থেকে যায়, তার বক্রতার উপর থেকে যায় বা ভুল কাজের উপর থেকে যায়। ফলে আমরা এখানে দেখেন তাহলে এই যে বিন নিসা ই খাইরা, তোমরা নিসার সাথে ভালো আচরণ করো বা মহিলাদের সাথে ভালো আচরণ করো, এর মধ্যে ইবনু হাজার আসকালানি বলছেন যে এখানে একটা ইশারা আছে যে তাকে আমরা সম্পূর্ণরূপে কঠোরভাবে ধরার চেষ্টা করব না, যেটা তাকে ব্রেক করে দিবে, অথবা তাকে সম্পূর্ণরূপে ছেড়েও দেওয়া হবে না, যেন তাদেরকে মানে রিওয়াজের উপর, মানে তার যে বক্রতা আছে সে বক্রতার উপর তাকে ছেড়ে দেওয়া হয়। ওয়া ইলা হাযা আশারা আল মুআল্লিফু বিইত্তিবাইহি বিত্তারজামাতি আল্লাতী বা'দাহু বাবু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দেখেন তাহলে বলছেন যে এটার পরেই যিনি মুআল্লিফ, যিনি এই সংকলনটি করেছেন, তিনি এর পরেই যে বাবটি নিয়ে এসেছেন সে বাবটি হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আমরা যদি এখান থেকে এই জিনিস মনে করি, এই জিনিস যদি আমরা মনে করি যে আমাদের কোনো কি বলে এটাকে, কোনো মহিলাকে আমরা কি করব না, কারেকশন করব না, তাহলে এটা ভুল হবে। কারণ এর পরের চ্যাপ্টারই আমাদের তিনি উল্লেখ করেছেন, যিনি লেখক তিনি উল্লেখ করেছেন যে বাবুকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ফায়ুখাযু মিনহু আন্না আল্লা ইয়াতরুকাহা আলাল ইওয়াজ ইদা তাআদ্দাত মা তাবিআত আলাইহি মিনান নাকসি ইলা তাআতিল মাসিয়া বিমুবাশারাতিহা আও তারকিল ওয়াজিব। তার মানে আমরা যখন কাউকে দেখব যে সে তার এই তাবিআর দোহাই দিয়ে এমন জায়গায় চলে যাচ্ছে যেটা একটা হারাম কাজ অথবা একটা ওয়াজিব কাজ সে তরক করে ফেলছে, তাহলে তাকে আমরা সেই কাজে সেই সময় বাধা দিব না, বিষয়টা এটা মিন করা হয়নি। ওয়া ইন্নামাল মুরাদ আন্না আই ইয়াতরুকাহা আলা ইওয়াজিহা ফিল উমুরিল মুবাহা, বরঞ্চ যেসব কাজ তার জন্য জায়েজ পারমিটেড, এসব কাজের মধ্যে যদি সে কখনো লিপ্ত হয় তাকে একটু ছাড় দিতে বলা হয়েছে। তার মানে দেখেন এখানে তাহলে আমাদের এই জায়গায় পার্থক্য করতে হবে, যখন আমরা দেখবো যে আমাদের বাসার কোনো মহিলা তারা কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তখন তাকে অবশ্যই কঠোরভাবে বাধা দিতে হবে। যখন আমরা দেখবো তারা কোনো ওয়াজিব তরক করছে তখন অবশ্যই কঠোরভাবে এই বিষয়ে বাধা দিতে হবে। কিন্তু যখন আমরা দেখবো যে আমরা বিভিন্ন মুবাহ কাজ যেগুলো আছে সেগুলোর মধ্যে সে অনেক বেশি মশগুল হচ্ছে, তখন তার সাথে আমরা এমন ভাবে আচরণ করব যেটা তার সাথে নরম আচরণ, নম্র আচরণ, তাকে বোঝানোর চেষ্টা করবো, ওয়াজ করার চেষ্টা করবো, এভাবে আমরা তাদের সাথে ডিল করব। আর তারপর এখানে বলা হচ্ছে যে তাহলে এখান থেকে আমাদের ওয়াফিল হাদিস আন-নাদবু ইলাল মুদারাত লিল ইস্তিমালাতিন নুফুস, তাহলে এখানে আমাদেরকে শিক্ষা যেটা দেওয়া হয়েছে এই হাদিসে, যে আমাদের যখন মহিলাদের সাথে যখন আমরা ডিল করব তখন আমাদের একটা ম্যানেজমেন্ট করতে হবে, যে ম্যানেজমেন্টটা হবে আল ইস্তিমালাতুন নুফুস, যে আমাদের তাদের নফসকে, তাদের যে মন আছে সেই মনটাকে শরিয়ার কাছাকাছি নিয়ে আসা, তাদের মনকে আকৃষ্ট করার চেষ্টা করা, তাদেরকে এই মানে শরিয়াকে ভালোবাসতে দেওয়ার চেষ্টা করা, শরিয়াকে খুব পছন্দনীয় একটা জিনিস হিসেবে তাদের কাছে তুলে ধরা। তার মানে তাদের সাথে ডিলিংটা অনেকটা ইমোশনালি হবে। ওয়া তাআল্লুফিল কুলুব, এবং তাদের অন্তরকে এটার প্রতি আকৃষ্ট করা। ওয়া ফিহি সিয়াসাতুন নিসা বিআখযিল আফওয়ি মিনহুন্না, ফলে এখানে আমাদেরকে দেখানো হচ্ছে কিভাবে আমরা মহিলাদের সাথে ডিল করব। মহিলাদের সাথে ডিল করব তাদেরকে ছাড় দেওয়ার মাধ্যমে, তাদের অনেক কিছু ব্যাপারে সবর করার মাধ্যমে। আর যারা তাদেরকে সম্পূর্ণরূপে ঠিক করতে চাবে তারা এখানে একটা বড় ধরনের কি করে ফেলবে, ভুল করে ফেলবে। লাস্টে তিনি একটা কথা বলেছেন ফাকান্নাহু ক্বাল, যেন তারা এই কথাই বলতে চাচ্ছে আল ইস্তিমতাউ বিহা লা ইয়াতিম্মু ইল্লা বিসসাবরি আলাইহা, যদি তাদের সাথে তোমরা ভালোভাবে উপভোগ করতে চাও, তাদের সাথে যদি ভালোভাবে থাকতে চাও, মহিলাদের সাথে যদি ভালোভাবে থাকতে চাও, তাহলে এটা তুমি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি এই ডিসিশন না নাও যে তুমি তাদের সাথে সবর করবে। ফলে এখানে মূলত পয়েন্টটা ছিল যে আমরা যখন কাউকে কারেকশন করতে যাব তখন এটা খেয়াল রাখতে হবে কারো খেলকা যেটা, অরিজিনাল সৃষ্টি যেটা, সেই সৃষ্টিগত কারণেই সে আসলে এরকম আচরণ করছে কিনা। ফলে তাকে আমরা যদি ওই সৃষ্টিগত কারণের কারণে যে ভুলটা সে করছে ওইটাকে যদি আমি সম্পূর্ণরূপে ঠিক করতে যাই, এটা তো আমার একটা ভুল প্রসেস হবে। তাহলে যেহেতু আমাদেরকে সারিয়া জানিয়ে দেওয়া হয়েছে, সারিয়া থেকে যেমন মহিলাদের কথা জানিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে আমরা বলেছি বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ, তারপর মনে করেন আপনার যারা ছোট বাচ্চা তাদের অবস্থা, বা যারা একটু কম বুঝে, আমরা এই যাদের আমরা দেখছি যে সৃষ্টিগতভাবে তাদের মধ্যে কোনো কিছু নাকস আছে, তার সাথে কিন্তু আমরা ডিল করার সময় ওই জিনিসগুলো আমলে নিয়ে ডিল করব, যেভাবে আমরা মহিলাদের বিষয়গুলো শরিয়াতে একদম স্পষ্টভাবে এসেছে যে তাদের যেসব জায়গায় দুর্বলতা আছে সেই জিনিসগুলো আমলে নিয়ে যেন আমরা এই বিষয়ে তাদের সাথে ডিল করি। আল্লাহ তাআলা আ'লাম। এটা ছিল 11 নম্বর পয়েন্ট। এরপর আমরা 12 নম্বর পয়েন্টে যাচ্ছি, সেখানে বলা হচ্ছে আত-তাফরিকু বাইনাল খাতাই ফি হাক্কি শার'আ ওয়াল খাতাই ফি হাক্কি শাখস। আমরা যখন কাউকে ভুল সংশোধন করতে যাব তখন আমাদের দুইটা জিনিসের পার্থক্য করতে হবে, যে আমরা এই যে ভুলটি হচ্ছে সেই ভুলটা কি শারঈ ভুল নাকি
আমার উপর মনে করেন আমি একজন ব্যক্তি, আমার সাথে কেউ একজন খারাপ আচরণ করে ফেলেছে। আর আরেকটি মানুষ খারাপ আচরণ করেছে, সে আসলে আমার সাথে খারাপ আচরণ করে নাই, সে আল্লাহর দ্বীনের সাথে খারাপ আচরণ করেছে। এই ২ টার মধ্যে পার্থক্য করা এবং ২ টা অবশ্যই একরকম অপরাধ না। কেউ যদি আল্লাহর দ্বীনের সাথে খারাপ আচরণ করে, তাহলে তার সাথে আমার যে আচরণ হবে সেটা অবশ্যই অনেক সিরিয়াস হবে। আর যখন আমার সাথে কেউ খারাপ আচরণ করবে, তখন অনেক সময় হয়তো আমি তাকে মাফ করে দিব, ওভারলুক করব এবং আমি এক্সপেক্ট করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এটার জন্য কি করে দেন, মাফ করে দেন। ফলে এখানে বলা হচ্ছে ফাইদা কানা দ্বীনু আগলা ইনদানা। যেহেতু দিন আমাদের কাছে সবচেয়ে আ মানে মূল্যবান বিষয়। মিন দাওয়াতিনা আমাদের নিজেদের থেকেও ওয়াজাবা আলাইনা আন নানতাসিরা লাহু ওয়া নুহামিয়া আনহু। আমাদের জন্য ওয়াজিব হলো আমরা দ্বীনের হেফাজত করব। দ্বীনের জন্য আমরা দ্বীনকে আমরা বিজয়ী করার চেষ্টা করব। ওয়া নাগদাবা লাহু আকসারা মিম্মা নাগদাবু লিআনফুসিনা। এবং আমরা দ্বীনের জন্য আরো বেশি মানে ক্রোধান্বিত হব। যতটা না আমরা আমাদের নিজেদের জন্য ক্রোধান্বিত হই। ওয়া নানতাসিরু লাহু এবং লাহা এবং এটাকে আমরা বিজয়ী করার চেষ্টা করব। দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করব। ওয়া ইন্না মিন দাআফিল হামিয়াতিদ দ্বীনিয়্যা আন তারা আশ-শাখসা ইয়াগদাবু লিনাফসিহি ইযা সাব্বাহু আহাদ। ওয়া লা ইয়াগদাবু লিদীনিল্লাহি ইযা ই'তাদা আলা জিনাবিহি আও জানাবিহি আহাদ আও তারাহু ইউদাফিউ বিইস্তিহইয়াই ওয়া দা'ফিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি যে অনেক সময় দেখা যায় এই মানুষের কাছে আসলে দ্বীনই সেই ইজ্জা নাই। দ্বীনই সেই মানে কি বলে এটাকে দ্বীনই চেতনা নাই। যে ব্যক্তির সামনে দেখা যায় যে তাকে যখন কেউ এসে একটা খারাপ কথা বলে, তাকে যখন কেউ কোন দিক থেকে অপমান করে, তখন সে খুব উঠে পড়ে লেগে যায়। তার সাথে খুব রেগে যায়। তাকে তখনই একটা সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন দেখা যায় তার আশেপাশে দ্বীনি কোন বিষয়ে কি করা হচ্ছে, হাসি তামাশা করা হচ্ছে, দ্বীনকে খুবই আ ছোট করা হচ্ছে, দ্বীনকে মানে দ্বীনকে অপমান করা হচ্ছে, তখন তার এই মানে শক্তিশালী আচরণটা বা এনার্জেটিক আচরণটা চলে আসে না। বরঞ্চ আমরা দেখি যে সে এই কথাটি বলতে লজ্জা পাচ্ছে। দেখেন এখানে বলা হচ্ছে আও তারাহু ইউদাফিউ বিইস্তিহইয়া। সে লজ্জা পাচ্ছে যেন এই কাজটি করতে। ওয়া দাআফিন এবং সে প্রচন্ড মানে উইকনেস দেখাচ্ছে এই জায়গায়। ভাই আমার ওইখানে যদি আমার শক্তি থাকে যে আমি আমার নিজের ব্যাপারে যখন আমি কোন কিছু কি করতে যাব, নিজেকে ডিফেন্ড করতে যাব, তখন যদি আমার শক্তি থাকে তাহলে অবশ্যই আমার শক্তি আছে। আমি কেন দিনই কোন একটা অপরাধ দেখলে তখন কেন আমি এই শক্তি দেখাচ্ছি না? তখন আমি লজ্জা কেন পাচ্ছি? তখন আমি দুর্বলতা কেন পাচ্ছি? তাইলে আমরা এই জায়গায় ভুল করে ফেলছি। তিনি কোন ভায়োলেশন দেখলে সেখানে আমার বরঞ্চ আমার সর্বোচ্চ শক্তি কি পাবে? প্রকাশ পাবে। ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসামিহু মান আখতা আলাইহি কাসীরান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ কোন প্রকারের ক্ষতি করত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কোন ভুল করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুকে ওভারলুক করতেন। এগুলাকে স্পেস দিতেন, এগুলাকে হতে দিতেন। এগুলা নিয়ে এত বেশি কি করতেন না, মাথা ঘামাতেন না। ওয়া খুসুসান জুফাত আল আরাব। স্পেশালি যখন চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন চারপাশের যে আরাবিরা মানে যারা বেদুইন যারা ছিল, তারা দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে তারা বিভিন্ন রকমের কাজকর্ম করত। আপনারা যদি মানে তারা কি ধরনের কাজকর্ম করেছে এটা যদি জানতে চান সূরা হুজুরাত পড়বেন। সূরা হুজুরাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব কি হবে আমাদের সেটাই শেখানো হয়েছে। কেন শেখানো হয়েছে? কারণ তারা এই সবগুলো আদব ব্রেক করছিল। তারা বেদুইন মানে মরুভূমির মরুচারী। তারা আসলে জানে না যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের সাথে ডিল করতে হয় এবং তারা নতুন ইসলামের দিকে এসেছে। এখন ইসলামী শিক্ষা তেমন একটা তাদের মধ্যে প্রবেশ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না। এই বেদুইনরা এসে তোমাকে বলতে চায় যে আমি ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু। আপনি তাদেরকে বলে দেন যে এখনো তোমরা ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা। তোমরা এতটুকু বলো যে আমরা সাবমিট করেছি। মানে ঈমান এনেছি এতটুকু পর্যন্ত বলে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এখনো তোমাদের অন্তরের মধ্যে ঈমান কি করেনি? প্রবেশ করেনি। সুবহানাল্লাহ। ফলে খেয়াল করেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদবের তাদের প্রচন্ড রকমের কি ছিল? খেলাফ ছিল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনালি তার সাথে অনেক খারাপ আচরণ হচ্ছে। বাট স্টিল এই এই যে আরব যারা ছিল, যারা বেদুইন ছিল, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি কি করেছেন? স্পেস দিয়েছেন। তাদেরকে ওভারলুক করেছেন। তালিফান লিকুলুবিহিম যেন তাদের অন্তর ইসলামের দিকে আকৃষ্ট হয়। তাদের কলবগুলা যেন ইসলামের সাথে আকৃষ্ট থাকে। কারণ তারা এখনো নতুন। একটু খারাপ আচরণ দেখলে হয়তোবা ইসলাম থেকেই তারা এই রাগের কারণে, এই খারাপ ব্যবহারের কারণে হয়তো ইসলাম থেকেই তারা দূরে চলে যাবে। ফাকাদ জাআ ফি সাহিহিল বুখারী রাহিমাহুল্লাহ। যেমন সহিহ বুখারীতে এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন। যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন। তার উপরে একটা মানে নাজরানি একটা জুব্বা টাইপের ছিল। মানে তিনি যেটা পড়েছিলেন গালিদুল হাশিয়া যেটার এই কর্নার গুলা মানে খুবই শক্ত। এই কর্নার গুলা খুবই শক্ত। যেটা মানে লাগলে ব্যথা পাওয়া যায় এরকম টাইপের। ফা আদরাকুহু
ফাআদরাকাহু আ'রাবিয়ুন, ফলে তার কাছে তখন একজন কে চলে আসলেন, একজন আরবি চলে আসলেন বা একজন বেদুইন চলে আসলেন। ফাজাবাযাহু বিরিদাইহি জাবযাতান শাদীদা, তখন তিনি এই পিছন থেকে, মানে রিদা মানে উপরের যে কাপড়টা থাকে সেটাকে রিদা বলা হয়। এই রিদা দিয়ে পিছন থেকে খুব জোরে একটা কি দিলেন, টান দিলেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আরবরা যেমন ছিল, বেদুইনরা যেমন ছিল, পেছন থেকে এসে খুব জোরে কি দিলেন, মানে ধরলেন, খুব জোরে পুল করলেন নিচের দিকে। فجب جبذه بردائه جبذة شديدة حتى نظرت إلى صفحة عاتق رسول الله صلى الله عليه وسلم قد أثرت بها حاشية البرد من شدة جبذته। তাহলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সে ওইরকম জোরে টান দিল, আমি খেয়াল করলাম। রাবী বলছেন, রাবী মানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিলেন। তিনি বললেন যে সে যখন এরকম করে জোরে টান দিল, আমি দেখলাম যে এই হাসিয়া, এই কর্নার যেটা আছে হৃদার, সেই কর্নারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের মধ্যে একটা মানে কি দিল, একটা মানে দাগ সৃষ্টি করলো। মানে এটা যে খুব জোরে হয়েছে এবং এখানে যে একটা আসর পড়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চামড়ায় দেখা যাচ্ছিল, এই কাঁধের উপরের চামড়ায় দেখা যাচ্ছিল। সুম্মা ক্বালা, তখন তিনি বলে, সে পিছন থেকে এরকম করে টেনে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাক, তোমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন সেখান থেকে আমার জন্য কিছু আদেশ দাও, মানে আমাকে কিছু জিনিস দাও। সুবহানাল্লাহ, এইটা হলো আরবীরা ছিল, বেদুইনদের। তাহলে দেখেন, একে তো আল্লাহর রাসূল, সাহাবীরা চারপাশে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মান ছাড়া কোনো কথাই বলেন না। এই যে নতুন ইসলাম কবুল করা মানুষ, সে আসলো তো আসলো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারমিশন নিয়ে মানুষজন দেখা করতে আসে, সেখানে সে পেছন থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কাপড় ধরে টান দিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য ব্যথাও পেলেন। এরপরও এটার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে সে বলল যে, আমাকে কি দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ আপনাকে দিয়েছেন সেখান থেকে আমার জন্য দেন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাহিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং হাসলেন। সুবহানাল্লাহ, হাসলেন। সুম্মা আমারা লাহু বিআতাইন, এবং তাকে কিছু জিনিস দিয়ে দিতে বললেন, তাকে সম্পদ থেকে কিছু জিনিস দিয়ে দিতে বললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখেন, ওয়া আম্মা ইযা কানা আল খাতাউ আলা দ্বীন, কিন্তু যখন এই ভুলগুলো দ্বীনের জন্য হতো, মানে দ্বীনের মধ্যে কোনো ভুল হতো, ফা ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগদাবু লিল্লাহি তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর জন্য কি হতেন, ক্রোধান্বিত হতেন। ওয়া সাতাতি আমসিলা, নিচে মানে সামনের আলোচনায় এরকম অনেক উদাহরণ আসবে। তাইলে এখানে আমরা যে জিনিসটি মোটামুটি বুঝলাম, যে যখন আল্লাহর দ্বীনের জন্য কি আসবে, বিষয় আসবে, তখন আমাদের আচরণ হবে, আমরা এখানে বিন্দুমাত্র কোনো ছাড় দিব না। কারণ আল্লাহর দ্বীনের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো বিষয় আমাদেরকে বা কোনো অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি, এটা আমাদের অথরিটিতে নাই। কিন্তু আমার সাথে যে অন্যায় করা হচ্ছে, আমার সাথে যে খারাপ আচরণ করা হচ্ছে, এই বিষয়ে আমার অথরিটি আছে, আমি চাইলে মাফ করে দিতে পারি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেকগুলা বিষয়ে, আমরা একটা উদাহরণ পড়লাম খালি, আরো অনেক উদাহরণ আমরা বলেছি সূরা হুজুরাতের মধ্যে আমরা পাবো, এরকম অনেকগুলা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিতেন। এরপর লেখক বলেছেন আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোর দিকে আমাদের নজর দেয়া দরকার। এর মধ্যে পরের যে বিষয়টিতে আমরা যাচ্ছি সেটা হলো, তাহলে আমরা আজকে ২ টা পয়েন্ট পড়েছি। ৩ নাম্বার পয়েন্টে যাচ্ছি আজকে নতুন পয়েন্ট হিসেবে। আত-তাফরিকু বাইনাল খাতাইল কাবীর ওয়াল খাতাইস সাগীর। বড় মানে বড় ভুল এবং ছোট ভুল, এই ২ টা ভুলের মধ্যে, এই ২ ধরনের ভুলের মধ্যে পার্থক্য করা। ওয়াকাদ ফাররাকাতিশ শারিআ বাইনাল কাবাইর ওয়াস সাগাইর। কারণ আমাদের শরিয়াও কিন্তু কবিরা গুনাহ এবং সগীরা গুনাহের মধ্যে পার্থক্য করেছে। ফলে আমি যদি সকল অপরাধকে, সকল ভুলকে একই পাল্লায় মাপি, তাহলে আমার পক্ষ থেকে ভুল হয়ে যাবে। বরঞ্চ আমার বড় ভুল এবং ছোট ভুলের মধ্যে পার্থক্য করতে হবে। এটা একটা ইম্পোর্টেন্ট কনসিডারেশন। আমি যখন কাউকে ভুল সংশোধন করতে যাব, তখন ১ম এ আমি এই জিনিসটাকে কনসিডারেশন এ নিব। এরপর আরেকটি পয়েন্ট তিনি বলছেন, আত-তাফরিকু বাইনাল মুখতিই সাহিবিস সাওয়াবিক ফি আমালিল খাইর। আ এমন একজন ব্যক্তি যে ভুল করেছে, কিন্তু সে সাধারণত ভালো মানুষ হিসেবে পরিচিত। খেয়াল করবেন। আমি দেখছি যে এখন একজন মানুষ ভুল করেছে, একজন আলেম, বড় আলেম। তিনি কি করে ফেলেছেন? কোন একটা জায়গায় একটা ভুল বলে ফেলেছেন, একটা ভুল কাজ করে ফেলেছেন, একটা ভুল কথা বলে ফেলেছেন, একটা ভুল জায়গায় তাকে দেখা গিয়েছে। তখন তাকে যখন আমি ঠিক করতে যাব, তাকে একটা মানুষ যে সারা দিন-রাত কিসের মধ্যে থাকে? ভুলের মধ্যে থাকে। তাকে যেভাবে আমরা কারেকশন করব, তার মতো করে তাকে আমরা কারেকশন করব না। ফলে এখানে বলেছে আল-মাদি আল-হাসান আল্লাযী ইয়াতালাশা খাতাউহু আও ইয়াকাদু ফি বাহরি হাসানাতিহি। মানে সে এমন ভালো মানুষ যে তার এত বড় যে বিহার, মানে কি বাহার আছে, মানে যেই মনে করেন সাগর আছে ভালো কাজের। এই ভালো কাজের সাগরের মধ্যে এই ভুল হয়তোবা টিকবেও না, হারিয়ে যাবে। এরকম ভালো একজন মানুষ, তাকে আমরা যেন তার মতো না করে ফেলি। মানে যে ব্যক্তি আল আসি আল মুসরিফ আলা নাফসিহি, এমন আসিন মানে এমন অপরাধী যে প্রচন্ড রূপে কি করে,
ভুল কাজ করে, এই দুইজনের মধ্যে আমাদের কি করতে হবে, পার্থক্য করতে হবে। দুইজনের সাথে আমাদের একই আচরণ করা যাবে না। অনেকে দেখবেন আপনি এসে বলবেন, ভাই যখন আলেমরা ভুল করে তখন আপনি একভাবে বলেন, আর যখন এমনি সাধারণ মানুষ ভুল করে তখন আপনারা অন্যভাবে বলেন। এই জায়গায় আদল হলো যে ব্যক্তি সাধারণত ট্র্যাক রেকর্ড বলছে যে সে এই ভুল কাজটা করার কথা না, তার সাথে আচরণটা অবশ্যই অন্যভাবে হবে যে ব্যক্তিটা ট্র্যাক রেকর্ড বলছে যে সে খারাপ কাজ করে। এখানে আদলের খেলাফ হচ্ছে না, বরঞ্চ আদলের খেলাফ এইটা যে এই দুইজনকে সমান পাটখারায় মাপার চেষ্টা করা। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে তিনি উল্লেখ করেছেন। আমি মাওয়াকা আলী সিদ্দিক ফি যালিকা কিসসা আত-তালিয়া, যেমন আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাজান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার জন্য একসাথে কি হয়েছি, বের হয়েছি, হুজ্জাজ হিসেবে বের করেছি। হাত্তা ইযা কুন্না বিল আরজি নাযালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একসময় আরজ পর্যন্ত পৌঁছলাম, আরজ নামক জায়গায় পৌঁছলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন। ওয়া নাযালনা, এবং আমরাও বাহন থেকে নেমে আসলাম। ফাজালাসাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইলা জামবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন। ওয়া জালাস্তু ইলা জামবি আবি, এবং আমি আমার বাবার পাশে বসলাম, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসলাম। ওয়া কানাত জামালাতু আবি বকরিন ওয়া জামালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদা, এবং এই জার্নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের মানে কি বলে এটাকে, যেটা জামালা বলতে এখানে নিচে ব্যাখ্যা দেওয়া হয়েছে দাব্বাতুস সফর। দাব্বাতুস সফর মানে সফরের সময় তারা যে পশুটি উপর করে চড়ে যাচ্ছিল এটা একটাই ছিল। তার মানে একটা একটা পশু নিয়ে তারা গিয়েছিলেন, মা গুলামিন লি আবি বকর, এবং আবু বকরের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার একজন গোলাম বা তার একজন বালক, মানে যার যে খাদেম ছিলেন সাথে একজন তার সাথে। আচ্ছা, মা গুলামিন লি আবি বকর ফাজালাসা আবু বকর ইয়ান্তাযিরু আই ইয়াতলুআ আলাইহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছিলেন যে সে কখন আসবে। তার মানে তার রাতের বেলা রেস্ট নেওয়ার জন্য হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই সফরের মধ্যে থেমেছেন। তো রাসূলুল্লাহ ওই যেই বালক ছিল সেই বালকের কাছে সে বাহনটি মানে আবু বকর রেখে দিয়েছেন। এখন সকালবেলা যখন জার্নির সময় হয়েছে, জার্নির সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছেন যে কখন ওই বালক আসবে, তারা জার্নি শুরু করবেন। ফাতালা, বালক আসলো। ওয়ালাইসা মাআহু বাঈরুহু, অথচ তার সাথে তার উট ছিল না, মানে তার সাথে তার সে বাহন ছিল না। ক্বালা আইনা বাঈরুক, তখন আবু বকর জিজ্ঞাসা করলেন যে তোমার ইয়ে কই, উট কই? ক্বালা আদলালতুহু আল বারিহা, আমি গত রাতে এই জিনিসটি হারিয়ে ফেলেছি, মানে আমার এই উটটি আমি হারিয়ে ফেলেছি। ক্বালা ফাকালা আবু বকর, তখন এই বর্ণনাকারী বলছেন, মানে আসমা বিনত আবি বকর বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, বাঈরুন ওয়াহিদুন তুদিল্লুহু, একটা মাত্র মানে উট, এটাও তুমি হারিয়ে ফেলেছো? ক্বালা ফাতাফিকা ইয়াদরিবুহু, তিনি বলছেন যে তখন মানে মানে প্রায় কি করতে যাচ্ছিলেন যে তাকে মারতে উদ্যত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মার দিতে বা মারধর করতে উদ্যত হলেন। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসামু, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে হাসা শুরু করলেন। তাবাসসুম মানে হলো মুচকি হাসি, যেটাকে বলি আমরা, ইয়াতাবাসসামু, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াকুলু, এবং তিনি বললেন, উনজুরু ইলা হাযাল মুহরিম, এই মুহরিমের অবস্থা দেখো। দেখেন, তার মানে তারা যেহেতু হজের সফরে যাচ্ছেন তখন কিন্তু তারা মুহরিম অবস্থায় আছেন। উনজুরু ইলা হাযাল মুহরিম, এই মুহরিমের দিকে তোমরা তাকাও, মা ইয়াসনাউ, সে কি করছে। তার মানে মুহরিম অবস্থায় সে একজন মানুষকে মারতে উদ্যত হচ্ছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাটা হেসে বলেছেন, অথচ এই কাজটি খুবই সিরিয়াস একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এখানে হেসে এই কথাটা বললেন? এখানেই শিক্ষাটা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ মানে তার ট্র্যাক রেকর্ড বলছে না যে তিনি এই কাজটি করবেন। ফলে এটা আসলেই একটি ভুল। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানে তাকে যেভাবেই বলুক, বলার সাথে সাথে তিনি এই জিনিসটাকে কি করে নিবেন? কারেক্ট করে নিবেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বরঞ্চ একটি একদমই মানে হাসি দিয়ে তিনি এই কথাটি বলেছেন, দেখো এই মুহরিম কি করছে দেখো। এই কথাটি বললে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মেসেজটি এখান থেকে নিয়ে নিবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই বলেছেন। এরপর এখানে বলেছেন, ফামা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে একটু বাড়ালেন না, যে এর থেকে আরেকটু কথা বাড়াবেন, কথা বাড়িয়ে বললেন না, খালি এতটুকুই বললেন, উনজুরু ইলা হাযাল মুহরিমি মা ইয়াসনাউ, এই তোমরা দেখো এই মুহরিম কি করছে, মানে সে একজন মানুষকে মারতে উদ্যত হচ্ছে। ওয়া ইয়াতাবাসসামু, এবং তিনি হাসছিলেন, মানে তিনি মুচকি হাসছিলেন। ফলে দেখেন, তাহলে এখানে আমরা কি শিখলাম, যে যখন আমরা কাউকে ঠিক করতে যাব, আপনার ফেসবুকে এখন দেখবেন যে আমাদের আলেম ওলামাগণ যখন কোনো বিষয়ে মতবিরোধে লিপ্ত হন, আমাদের সাধারণ মানুষজন যারা আমরা তেমন একটা পড়ালেখাই করি নাই, আমরা গিয়ে ওখানে ঝগড়া লাগিয়ে দেই, অথচ আমরা জানি না আমরা কার সাথে কথা বলছি।
একজন বড় আলেমের সাথে যখন আমরা কথা বলছি, তখন আমাদের উচিত, যখন আলেম এবং আলেমগণ পরস্পরের মধ্যে কথা বলছেন, পরস্পরের মধ্যে কোন একটা বিষয় নিয়ে ডিবেট করছেন অথবা পরস্পর কোন একটা বিষয় নিয়ে ডিসকাশন করছেন, তখন আমাদের এই জায়গায় না জেনে উল্টাপাল্টা কমেন্ট করা উচিত না। আমাদের বুঝতে হবে, এবং কাউকে আমরা মানে এই যে আমরা অনেক বড় বড় উপাধি দিয়ে দিই, সে মুনাফেক, সে দালাল, সে এইটা, সে সেইটা, আমাদের খুবই সাবধান হতে হবে। যে ব্যক্তির ট্র্যাক রেকর্ড বলছে যে তিনি একজন ভালো মানুষ, তার ব্যাপারে যে কোনো রকমের তহমত দিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের খুবই সাবধান হতে হবে। আমাদের তাকে কারেকশন করতে যাওয়ার আগে, ফেসবুকে যখন আমরা একটা কমেন্ট করছি, এটাও কিন্তু একটা কারেকশন। আমরা আমরা মনে করছি যে আমরা কারেকশন করছি, ভুল সংশোধন করছি। এটা করার আগেই আমাদের চিন্তা করতে হবে, আমি কি জানি যে আমি কি বিষয়ে কারেক্ট করছি? আমি যার কারেকশন করতে যাচ্ছি তার তো ট্র্যাক রেকর্ড বলছে না যে তিনি এরকম হওয়ার কথা। তার ব্যাপারে আমার যে সন্দেহগুলো আসছে এটাতে এরকম হওয়ার কথা না। আমার আগে তার ব্যাপারে খোঁজ নেওয়া উচিত, তার সাথে পার্সোনালি যোগাযোগ করা উচিত। অনেক রকমের পদ্ধতি আছে যেগুলো আমার করা উচিত। কিন্তু আমি প্রথমেই যে গিয়ে তার ব্যাপারে একটা খারাপ ধারণা করে ফেলছি এবং সেটার উপর বেস করে বিভিন্ন মানে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলছি, এটা আসলে আমাদের পক্ষ থেকে করাটা উচিত হবে না। আমরা আর 2টা পয়েন্ট দেখি, নিতে পারি কিনা। এখানে বলা হচ্ছে, এরপর তিনি বলছেন, আত-তাফরিকু বাইনা মান ওয়াকা মিনহুল আল খাতা মিরারান ওয়া বাইনা মান ওয়াকা ফিহি লিআউয়ালি মাররাতিন। একজন ব্যক্তি যে প্রথমবারের মতো ভুল করেছে, আর আরেকজন ব্যক্তি যে বারবার একই ভুল করে যাচ্ছে, এই দুজনের মধ্যে ডিল করার আগে পার্থক্য করা। এগুলো সবগুলো কি আমরা কিন্তু এখনো ডিল করা শুরু করি নাই। ডিল করার আগে কোন কোন বিষয় আমাদের কনসিডারেশন আনতে হবে সেই জিনিসগুলো আমরা জাস্ট নোট ডাউন করছি। তাহলে আরেকটা জিনিসের যেটা পার্থক্য করতে হবে, সেটা হলো যে ব্যক্তি রেগুলারলি একই ভুল কাজ করছেন, আরেকজন যে খালি প্রথমবারের মতো এই ভুল কাজটি করেছেন, এই দুজনের মধ্যে পার্থক্য করতে হবে। মানে আচরণ করার ক্ষেত্রে পার্থক্য করতে হবে। এরপর তিনি বলছেন আরেকটা জায়গায় তাফরিক করতে হবে, আত-তাফরিকু বাইনা মান ইয়াতাওয়ালা মিনহু হুদুসুল খাতা ওয়া বাইনা মান ইয়াকাউ ফিহি আলা ফাতারাতিন মুতাবাঈদা। আরেকজন ব্যক্তি যে রেগুলারলি, দেখেন প্রথম এই দুইটার মধ্যে পার্থক্য আছে। একজন ব্যক্তি যে কন্টিনিউয়াসলি একটা হারাম কাজের মধ্যে আছে, মনে করেন একটা সুদী ব্যাংকে জব করছে। আরেকজন ব্যক্তি যে অনেকদিন পর পর একটা খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছে, মানে একটাই খারাপ কাজ, কিন্তু সে অনেকদিন পর পর এই কাজটাতে জড়িত হয়ে যাচ্ছে। সে অনেকদিন নিজেকে সেফ রাখার চেষ্টা করছে, তারপর আবার একদিন জড়িয়ে যাচ্ছে, আবার অনেকদিন সেফ রাখার চেষ্টা করছে, আবার একদিন জড়িয়ে যাচ্ছে। এই দুজন ব্যক্তির মধ্যেও কি করতে হবে? আমাদের পার্থক্য করতে হবে। তাহলে সবগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, পয়েন্ট যেগুলো আমরা বলছি, আপনারা খেয়াল করছেন কিনা। আগেরটি ছিল যে একবারই করেছে, আর এটি হলো যে অনেকদিন পর পর করে, আর যে ব্যক্তি রেগুলারলি করে, এই দুজনের মধ্যে পার্থক্য করা। এরপর তিনি আরেকটি বলেছেন, তাফরিক বাইনাল মুজাহির বিল খাতা ওয়াল মুস্তাতির বিহি। যে ব্যক্তি ওপেনলি অপরাধ করে আর যে ব্যক্তি সে গোপনে কি করে, ভুল করে, এই দুইজনের মধ্যে পার্থক্য করতে হবে। ফলে স্বাভাবিকভাবে যে ব্যক্তি ওপেনলি খারাপ কাজ করে, তার ব্যাপারে অনেক সময় হয়তো আমাদের ওপেনলি কি করতে হবে, সাবধান করতে হবে। কিন্তু যে ব্যক্তি গোপনে করে, তাকে হয়তো আমরা গোপনে নাসিহা করাটাই সব দিক থেকে বেটার হবে। যে ব্যক্তি ওপেনলি করে, সে যদি না জেনে করে, তাহলে তাহলে তার সাথে আচরণ একরকম হবে। আর সে যদি জেনে শুনে অশ্লীলতার প্রচার ঘটানোর জন্য করে, এটার জন্য করে, সেটার জন্য করে, তাহলে তার ব্যাপারে আমাদের ওপেনলি কি করতে হবে, অনেক সময় সাবধান করতে হবে। তাকেও সাবধান করতে হবে, অন্যদেরকেও সাবধান করতে হবে। ফলে এই দুজনের মধ্যে পার্থক্য করতে হবে, যে এতটুকু অহংকারী, এতটুকু ধৃষ্টতা দেখায় যে সে ওপেনলি আল্লাহর অবাধ্যতা করতে কোনো কিছু মনে করে না, তার সাথে আচরণ, এবং যে ব্যক্তি আসলে আল্লাহকে ভয় পায়, লজ্জাশীল, এবং সে গোপনে অপরাধ করছে, এই দুজনের মধ্যে আমাদের আচরণ করার সময় পার্থক্য করতে হবে, এটি লেখক বলছেন। এরপর তিনি বলছেন, মুরাআতু মিন দীনিহি রাকিক। আমাদের পরের পয়েন্টে যাওয়ার আগ পর্যন্ত, যে অংশটা এখানে আছে 13 নম্বর পয়েন্টে যাওয়ার আগ পর্যন্ত, সেগুলো আমরা একটু পরে আজকে শেষ করে দিই। মুরাআতু মান দীনুহু রাকিক। যে ব্যক্তির দিনটা এখনো নতুন, মনে করেন মুসলিম, জাস্ট ইসলাম কবুল করেছে, অথবা দিনকে সিরিয়াসলি নেওয়া মাত্র শুরু করেছে, সে ততটা সিরিয়াস হয়নি, এরকম একজন ব্যক্তি, ওয়া ইহতাজু ইলা তালিফি কলবিন ফালা ইউগলাদু আলাইহিম। অথবা মানে, ফলে যে ব্যক্তি একদমই নতুন, মনে করেন এখনো ইসলাম তার মধ্যে ঠিকভাবে পতিত হয়নি, তার সাথে খুবই কঠোর আচরণ না করা, তার সাথে এমন কঠোর আচরণ না করা যে কারণে তার অন্তর আর ইসলামের দিকে আকৃষ্টই থাকবে না। ফলে আমাদের এটাও বুঝতে হবে, যে ব্যক্তি এখনো মাত্র দিনের দিকে আসছে, তাকে আমাদের একটু সময় নিয়ে অবজার্ভ করে করে তাকে কারেকশন করতে হবে। আর যে ব্যক্তি এখন দিনের মধ্যে অনেক মানে মানে খুব ইস্তেকামা আছে, মানে তার পক্ষ থেকে ভুল হচ্ছে, তখন আমরা হয়তো বা তাকে আরেকটু সাদিদ ভাবে এই জিনিসটা থেকে ঠিক করার চেষ্টা করবো। আমাদের শেষ পয়েন্ট আজকে, এতেবারু হালিল মুখতি মিন জিহাতিল মাকানা ওয়াস সুলতান। যে ব্যক্তি আসলে ভুল করছে, তার সম্মানের দিকে নজর রাখা। আমরা আগে একবার পড়েছিলাম যে আমার তার সাথে সম্পর্ক কি, সেটার দিকে নজর রাখা। আর এখন আমরা বলছি যে ব্যক্তিকে আমি কারেক্ট করতে যাচ্ছি, তার সম্মানের দিকে আমাদের কি রাখতে হবে, নজর রাখতে হবে। আমি যার ক্ষমতা আছে, অথরিটিতে আছে, যে আমার উপর ক্ষমতাশীল, যে বাড়ির মুরুব্বি, যে আমার বাবা, যে আমার চাচা, তার সাথে যখন আমি আচরণ করতে যাব, তার সম্মানকে ক্ষতি করে কিন্তু আমি তাকে কারেকশন করতে গেলে, সে তখন আমার কারেকশন না নিয়ে বরঞ্চ তার যে সম্মানের হানি হয়েছে ওইটা নিয়ে কি হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে।
আমরা আজকে একটু আমাদের পদ্ধতিগত কিছু চেঞ্জ হয়েছে, বিশেষ করে আমাদের এখানে যে রিড আউট করতো, ফেরা করতো, যে সে আজকে একটু অসুস্থ থাকার কারণে আমার যেহেতু রিড আউটও করতে হয়েছে, বলতে হয়েছে, যে কারণে একটু হয়তোবা আপনাদের কাছে মনে হতে পারে যে আলোচনাটি মানে ইয়ে হয়ে গিয়েছে। সাধারণত এরকম আরবি বই পড়তে গেলে যদি দুইজন আলাদা করে পড়ে, একজন রিড আউট করে এবং আরেকজন ব্যাখ্যা করে, তাহলে এটা শুনতে সুবিধা হয় শ্রোতাদের জন্য। তারপর আমরা যেহেতু আজকে একটা সামারি করেছি শুরু থেকে, প্রায় 12টা পয়েন্ট আমরা প্রথমে সামারি করেছি, এরপর আজকে আমাদের নতুন কিছু পয়েন্ট আমরা করেছি। আমাদের যেহেতু ভিডিওগুলো থেকে যায় এবং রেকর্ড আকারে থেকে যায়, আমার কাছে বড় হয় যে আমরা পয়েন্টগুলো ইনশাল্লাহ মিস করব না। আমি খালি সংক্ষেপে আজকে যে নতুন পয়েন্টগুলো করেছি সেগুলো আমরা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের 11 নম্বর পয়েন্ট ছিল যে কোনো ব্যক্তি আসলে তার সৃষ্টিগত কোনো বৈশিষ্ট্যের কারণে এই খারাপ কাজটি করছে কিনা, যেমন ছোট বালক অথবা অটিস্টিক বাচ্চা অথবা মহিলা অথবা এরকম টাইপের তার তার সৃষ্টিগত কোনো একটা বৈশিষ্ট্যের কারণে আসলে সেই এই ভুলটি করছে কিনা সেটাকে কনসিডারেশনে নিয়ে তারপর তার সাথে তার ভুলকে কারেকশন করতে যাওয়া। আরেকটি আমরা পড়েছি যে যখন দিনই কোনো কাজে কেউ ভুল মানে একজন দিনের বিরুদ্ধে কোনো কাজ করেছে, আরেকজন আমার আমার বিরুদ্ধে কোনো পার্সোনালি আমার বিরুদ্ধে কোনো কাজ করেছে, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করা। এই ক্ষেত্রে দিনকে অগ্রাধিকার দেয়া, যখন দিনের ব্যাপারে কোনো ভুল কাজ কেউ করবে তখন তাকে অবশ্যই কারেক্ট করতে হবে। আমার পার্সোনাল ক্ষেত্রে যদি আমাকে কেউ একটু ভুল কাজ করে ফেলে, আমার বেশিরভাগ ক্ষেত্রে হয়তোবা তাকে আমি মাফ করে দিব এবং তাকে খুব সুন্দরভাবে হয়তোবা নাসিয়া করতে পারি। এরপর আমরা ছোট কয়েকটা পয়েন্ট এটার আন্ডারেই পড়েছিলাম। এটার মধ্যে একটা ছিল যে আমরা বড় ভুল এবং ছোট ভুলকে আলাদা করে দেখতে হবে। এরপর আমরা বলেছিলাম যে ব্যক্তির ট্র্যাক রেকর্ড বলছে সে একজন ভালো মানুষ, এবং যে ব্যক্তি আসলে রেগুলারলি খারাপ কাজ করে, এই দুইজনের মধ্যে আমাদের ভুল সংশোধন করার সময় পার্থক্য করতে হবে। এরপর আমরা পড়েছিলাম যে যে ব্যক্তি প্রথমবারের মতো ভুল করেছে আর যে ব্যক্তি বারবার ভুল করছে, এই দুইজনের মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। আরেকটি আমরা বলেছিলাম যে ব্যক্তি রেগুলারলি ভুল করে আর মাঝে মাঝে হঠাৎ করে অনেকদিন পর পর একবার একই ভুল করে ফেলে, এই দুইজন ব্যক্তির মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। এরপর আমরা বলেছিলাম যে ব্যক্তি ওপেনলি অপরাধ করে আর যে ব্যক্তি গোপনে কি করে অপরাধ করে, এই দুইজন ব্যক্তির মধ্যে আমাদের যখন ভুল সংশোধন করতে দিব আমাদের পার্থক্য করতে হবে যে দুইজন একই রকম না। এরপর আমরা বলছিলাম যে যে ব্যক্তি এখনো দিনের দিকে নতুন, মাত্র নতুন নতুন দিন পালন করা শুরু করেছে, সেই ব্যক্তির ক্ষেত্রে আমাদের অনেক লিনিয়েন্ট হতে হবে আচরণ করার সময়, যেন সে আমাদের কঠোরতার কারণে দিন থেকে মুখ ফিরিয়ে চলে না যায়, তার আগে অন্তরটা কানেক্টেড হওয়ার সুযোগ দিতে হবে। আর শেষ পয়েন্ট আমরা আজকে পড়েছিলাম যে আমরা যাকে কারেক্ট করতে যাচ্ছি তার সম্মানের দিকে আমাদের নজর রাখতে হবে, তার সম্মান হানি যেন না হয়, কারণ তখন সে সম্মান হানি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমাদের নাসিহাটা সে নিতে চেষ্টা করবে না। আমরা এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা আজকে এখানে শেষ করছি। অনেকের আমি জানি যে ঈশা সালাতের সময় হয়ে গিয়েছে, আমাদের এখানে আজান হয়ে গিয়েছে, 8:30টায় আমাদের এখানে জামাত। আপনাদের ওখানে হয়তো অনেক জায়গায় জামাতের সময় হয়ে গিয়েছে, যাদের জামাতের সময় হয়ে গিয়েছে তারা চলে যেতে পারেন। আহ যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে ওগুলা ইনশাল্লাহ এখানে রেকর্ডে থেকে যাবে উত্তরগুলো। জি। আমরা আলহামদুলিল্লাহ, স্যার আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের দার্স থেকে ইলম অর্জন এবং আমল করার তৌফিক দান করুন। স্যার আজকে দার্সের সাথে রিলেটেড কোনো প্রশ্ন আসেনি, আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ, যেহেতু ঠিক আছে, তো আমি 8:15 যেগুলো দার্সের পার বাইরে হয়ে প্রশ্ন গেছে। আসে সেগুলো ইনশাল্লাহ আমাদের এখানে থাকবে। আমাদের যারা দর্শকরা আছে তাদের জন্যই বলছি, আপনাদের প্রশ্নগুলো হারিয়ে যাবে না। আমাদের এখানে একটা রেগুলার আয়োজন আছে আপনার জিজ্ঞাসা নামে, শেখ ডক্টর মনজুর এলাহি সাধারণত উত্তর দিয়ে থাকেন। আমরা সাধারণত যখন এখানে দার্স করি তখন আমরা দার্স রিলেটেড উত্তরগুলো দেই, এবং এর বাইরে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো সাধারণত আপনার জিজ্ঞাসা যে লাইভ সেশন গুলো হয় সেগুলো আপনারা এই ফেসবুক পেজে পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। সেখানে সাধারণত এই উত্তরগুলো দেওয়া হয়, আপনারা একটু কষ্ট করে সেখানে নজর রাখবেন। এবং তাইব একাডেমি যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, নিশ্চয়ই আমাদের ফেসবুক লিঙ্কে অথবা অন্যান্য জায়গায় হয়তো বা গ্রুপের লিঙ্ক শেয়ার করা থাকে, আপনারা ওই গ্রুপে যদি জয়েন করেন তাহলে সেখানেও আপনারা এই প্রশ্নগুলোর উত্তর আলাদা আলাদা করে পেয়ে যাবেন, অথবা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা সেখানে করতেও পারবেন, করার জন্য আপনাদেরকে মাঝে মাঝে ফর্ম দেওয়া হবে, সেখানে আপনারা প্রশ্নগুলো করে নিতে পারবেন। তো এর মাধ্যমে আমরা অনেকদিন পরে ব্যাক করেছি, ব্যাক করে আমরা অনেক কিছু জিনিস আমাদের মধ্যে মুদাকারা করার চেষ্টা করেছি, নিজেদেরকে রিমাইন্ড করার চেষ্টা করেছি। আমরা সকলেই ভুলকারী, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। মানে আমিও ভুল করি, আপনারাও ভুল করেন, আমাদের যারা বড় বড় শেখরা আছে তারাও ভুল করেন, প্রত্যেকটা মানুষ ভুলকারী। আমরা প্রথমে এই জিনিসটি প্রথমে নিজেরা চিন্তা করে নিই, ফলে আমিও আমার ভুলের কারেকশন করতে হবে এই মেন্টালিটিতে থাকবো, আপনারাও সবাই আপনাদের ভুলের কারেকশন করতে হবে এই মেন্টালিটিতে থাকবেন। এবং আমরা একজন আরেকজনের নাসিহাকারী হিসেবে, কল্যাণকামী হিসেবে, আমি চাই আপনি জান্নাতে চলে যান, আপনিও চাইবেন যে আমি যেন জান্নাতে চলে যাই, আমরা চাইবো আমাদের শেখরা যেন জান্নাতে চলে যান, আমাদের বাবা মা যেন জান্নাতে চলে যান, প্রত্যেকটা মুসলিম যেন জান্নাতে চলে যান। এই মেন্টালিটি থেকে আমরা একজন আরেকজনকে সবসময় ভুল সংশোধন করতে থাকবো, এবং এই ভুল সংশোধনের সময় আমাদের অন্য কোনো প্রকার জাহিলিয়াত যেন আমাদের কাছে চলে না আসে, অন্য কোনো রকমের খারাপ আচরণ যেন আমাদের মাঝে চলে না আসে, শয়তান যেন আমাদের মধ্যে অহংকার বরত্ব এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে না আসে, সেই জিনিসটি মাথায় রেখে আমরা যেন একে অপরের
ভুলকে সংশোধন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যদিও আলোচনাটি লম্বা হচ্ছে, কিন্তু এটাও প্রমাণ করে যে আসলে আমাদের দিন কতটা ভাস্ট। আমাদের এরকম ছোটখাটো বিষয় নিয়েও আমাদের দিনে কতটা ভাস্ট আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি তাহলে এটা সম্পূর্ণ আমার পক্ষ থেকে এবং এটা শয়তানের প্ররোচনায়। আর যদি ভালো কিছু বলে থাকি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহ। আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ভালো যা কিছু শুনলাম তার উপর যেন আমাদেরকে বোঝার, মনে রাখার এবং আমল করার তৌফিক দান করেন, এবং এগুলো যেন আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন ব্যবহৃত না হয়, বরঞ্চ আমাদের পক্ষে যেন এগুলো করে কিয়ামতের দিন ব্যবহার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের থেকে এই আলোচনা কবুল করে নেন এবং আমাদেরকে এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আমরা কি শেষ করে দিব? জি স্যার, ইনশাল্লাহ। তাহলে আমরা শেষ করে দিচ্ছি কাফারাতুল মাজলিস পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।